আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামের রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। আজকে আমি দোকানের মতো সস বানিয়ে দেখাবো বাড়িতে, কেমিক্যাল ছাড়া বাড়িতে খুব সহজ উপায়ে টমেটো সস বানিয়ে তোমাদের দেখাবো। তো আশা করছি এই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো। চলো যাই ঝটপট ভিডিওটা শুরু করে দিই। তো সবগুলোই আমি টাইট টমেটো নিয়ে নিয়েছি, টাটকা টমেটোটা। তো এই টমেটোই তোমরা টাটকা টমেটো নেবে আর টাইটটা নেবে। তো চলো যাই টমেটোটা এবার কেটে নিব। বন্ধুরা, এই টমেটো সসটা খুবই ভালো লাগে পাউরুটি, বিস্কুট, রুটির সঙ্গে বাচ্চারা খেতে এগুলা খুব পছন্দ করে। এই টমেটো সসটা বাড়িতে বানানো একদম ইজিলি। তো বন্ধুরা, টমেটোগুলো সবগুলো কেটে নেওয়া হয়েছে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি আমাদের বাগানের দুটো বিট। এই বিট দুটো আমি কেটে দিয়ে দিব টমেটোতে। টুকরো করে কেটে নিয়েছে, দেখো হাতটায় লাল হয়ে যাও। বন্ধুরা, চুলো ধরানো হয়েছে, চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। শুকনো কড়াই টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা ভালোভাবে মিশিয়ে দিব টমেটোটা। এখানে আমি জল দেব না, টমেটো থেকে জল বের হবে। লবণ দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা দেখো, এই যে টমেটোটা একটু ভাপিয়েছে, এই যে দেখো নরম হয়েছে আর একটা কালার এসেছে বিট দেওয়ার জন্য। এবার এইখানে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। তো বন্ধুরা চলুন দেখুন সেদ্ধ হয়েছে কি না একবার দেখে নিব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম গলা গলা হয়েছে। এবার একটা ঘুটনির সাহায্যে গেলে নিব। একদম লাল টকটক করছে, কালারটা দারুণ হয়েছে। তো বন্ধুরা, এইখানে কোনো বাইরেকার কালার ইউজ করিনি আমি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে বিট দেওয়ার জন্য। এবার আমার টমেটোটা গেলে নিয়েছি, ভালোভাবে গেলে নিয়েছি। একটা ছাকনার সাহায্যে আমি এবার চেলে নিব। এইভাবে একটা চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করব। দেখো এই যে ছাবড়া ছাবড়া হয়েছে, ওটা বাদ দিয়ে দিব। তো বন্ধুরা, একটা ছাকনার সাহায্যে এই যে ছেঁকে নিয়েছি। দেখো মাড়িটা কত সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়, দেখতেও দারুণ একটা কালার, সুন্দর কালার। এবার আমি রান্নার জন্য চলো যাই কড়াই দিয়ে দিব। চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি সসটা ঢেলে দিব। তো বন্ধুরা, এই যে তেঁতুল আগে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো তেঁতুলের কাদটা কত সুন্দর একটু কাদ হয়েছে। এই কাদটা আমি ওই টমেটো সসে দিয়ে দিব। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দিব। তেঁতুলের কাদ এবার দিয়ে দিব, একটা ছাকনার সাহায্যে ছেঁকে দিয়ে দিব। এবার এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতেই থাকবো আর চুলায় আস্তে আস্তে জাল দিব। সসটা হয়েছে না কিভাবে দেখে নেব, দেখো তোমাদের দেখায়। এই যে সসটা খুন্তিতে তুলে নিয়েছি, আর দেখো এই যে খুন্তি থেকে টোপে টোপে পড়ছে, তার মানে আমার সসটা একদম রেডি হয়েছে। আর এই যে গাঢ় হয়েছে, দেখলেই বুঝতে পারবে এই যে ছন্নিতে। আর এই যে হাতে আঙ্গুলে এইভাবে দেখে নেবে, এই যে চ্যাটচেটে হয়েছে একদম আঠা আঠা হয়েছে, মানে সসটা আমার রেডি করা হয়েছে। তো এবার আমি সসটা নামিয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব, নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে একটা প্লেট নিয়েছি, প্লেটে এবার সস একটু দিয়ে দিব, দিলেই বুঝতে পারবে। থালায় একটা প্লেটে দিয়ে দিয়েছি সসটা, এত সুন্দর হয়েছে সসটা। তো বন্ধুরা, বাজারে এখন খুবই কম দাম টমেটো দিয়ে তো ঝটপট এই যে বাড়িতেই সহজ উপায়ে সস বানিয়ে ফেললাম।
তো আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এটা বিস্কুট, পাউরুটি কিংবা রুটি সব কিছুতেই এই সসটা খাওয়া যায়। বাচ্চা বড় ছোটরা সবারই পছন্দের সসটা। আজকে আমি খুব সহজ উপায়ে ঝটপট সসটা বানিয়ে ফেললাম। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।